আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট মানের স্পঞ্জি কেক। আর আপনারা প্লিজ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আমার পেজটাকে ফলো বাটনে ক্লিক করে রাখবেন অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আমি সাথী। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা ভালো আছেন তো? আবারও আমি আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। আমি এখানে দুটো ডিম নিয়ে নিচ্ছি। এখন আমি বিটারের সাহায্যে ডিম দুটো মিক্স করে নিচ্ছি। আর আমি 1 কাপ চিনি দিয়ে আবারও ভালো মতো আমি হাই স্পিডে বিট করে নিচ্ছি। খুব ভালো করে বিট করে নিচ্ছি যেহেতু চিনি দিয়েছি। আর 1 কাপ পরিমাণে ব্যানানা এসেন্স দিয়ে দিয়েছি, স্বাদ মতো সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। আর এখন আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, 3 চামচ নিয়ে নিয়েছি আমি গুঁড়ো দুধ, আর এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ বেকিং সোডা। আর এখন আমি ডিমের মিশ্রণে 2 টেবিল চামচের মতো আমি তেল দিয়ে দিয়েছি। এখন আবারও ভালো করে আমি বিট করে নিচ্ছি। আর এখন আমি তেলে রাখা উপকরণগুলো আমি ডিমের মিশ্রণের উপরে দিয়ে আমি লো স্পিডে একটু হালকা পরিমাণে বিট করে নিচ্ছি। হাই স্পিডে কিন্তু বিট করবেন না আপনারা। আর এখন আমি একটা মোল্ডে বেকিং পেপার দিয়ে আমি চারো সাইডে আমি তেল ব্রাশ করে নিয়েছি। আর এখন আমি মিশ্রণগুলো মোল্ডের উপরে দিয়ে দিচ্ছি। আর এটা মোল্ড না, এটা একটা সসপ্যান। আমার মোল্ডটা কোথায় জানি রেখেছি, আমি খুঁজে পাচ্ছিলাম না। আর এখন একটি কাঠি দিয়ে আমি ভালো করে চারো সাইড ঘুরিয়ে নিলাম আর একটু ট্যাপ করে দিচ্ছি। আর এখন আমি ফ্রাই প্যানের মধ্যে কিছু লেখালেখির কাগজ দিয়ে দিচ্ছি আর স্ট্যান্ড দিয়ে আমি হিটে একটু গরম করে নিয়েছি। আর এখন আমি সসপ্যানটা আমি স্ট্যান্ডের উপরে বসিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর আমি 30 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিব। এই তো আপনারা 30 মিনিট পর আমার কেকটা দেখুন, আর দেখুন কতটা ফুলে গিয়েছে। আর এখন আমি একটি কাঁটা চামচ ঢুকিয়ে দেখবো। আলহামদুলিল্লাহ আমার কেকটা হয়ে গেছে। আর এখন আমি একটু চেপে নিচ্ছি, দেখি কতটা সফট হয়েছে। আলহামদুলিল্লাহ অনেকটাই সফট হয়েছে। আর এখন আমি বেকিং পেপারগুলো উঠিয়ে নিচ্ছি। আর প্লিজ আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আমার আজকের কেকটা কেমন হয়েছে আর কার কার কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে। আর এখন আমি কেকটা একটা প্লেটের উপরে রেখে দিলাম। আর এখন আমি একটু কেটে নিলাম। আর দেখুন কেকটা কতটা সফট আর কতটা পারফেক্ট হয়েছে, আপনারা দেখিয়ে বুঝতে পেরেছেন। আর আমি এখন কেকটা মাঝখান দিয়ে কেটে নিয়েছি আর আপনাদেরকে চেপে চেপে আমি দেখাচ্ছি। আর সত্যি কেকটা খেতেও ভীষণ মজা হয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমি কেকটা কেটে টুকরো টুকরো করে নিয়েছি আর একটি বক্সে আমি রেখে দিচ্ছি। সবগুলো কেক আমি বক্সে ঢুকিয়ে নিয়েছি। আর এখন আপনারা দেখেন, আর এই কেকগুলো আলহামদুলিল্লাহ 1 নিমিষেই শেষ হয়ে গেছে। আমি বলেছিলাম কালকে আমরা নাস্তা করব বিকেলের জন্য, কিন্তু তা আর হলো না। আমার কাছেও কেকটা ভীষণ মজা লেগেছে, আমিও কেকটা অনেকবারই খেয়ে নিলাম। তো আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন এগিয়ে যেতে পারি আপনাদের দোয়াতে। ইনশাআল্লাহ আপনারা পাশে থাকলে আমি খুব শীঘ্রই এগিয়ে যেতে পারবো। আমি কথা বলতে বলতে বিদায়ের সময় চলে এসেছে। আবারও নতুন কিছু নিয়ে হাজির হব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।